হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি একমাত্র নবী ও রাসূল, যার মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে তোফাজ্জল হোসেনের মৃত্যু নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্য কিছু তথ্য। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে ঢাবির শিক্ষার্থী তোফাজ্জলকে গণপিটুনি দিয়ে মারার পরে একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। খবর সূত্রে জানা যায়, এই তোফাজ্জল 2018 সালে একটি মায়াবতী কন্যার প্রেমের সাগরে ডুব দেন। তাদের প্রেম চলাকালীন একটি সময় মেয়ে বাবা তাদের প্রেম দেখতে পেয়ে তাদের প্রেম মেনে নিতে না পারায় তাদের দুজনকে আলাদা করে দেন মেয়ের বাবা। গুঞ্জন রটেছে তাদের সম্পর্ক আবারও জড়ালো হলে প্রেমিকার বাবা কিছু শিক্ষার্থীদের টাকা দিয়ে বেধড়ক মারপিট করে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি, তবে এরকমভাবে মানুষ হয়ে মানুষকে এভাবে গণপিটুনি দিয়ে মারতে মারতে মারা শেষ হলে একটি সময় তোফাজ্জল আহত হলে তাকে খাবার টেবিলে খাওয়াতে দিয়ে তার খাবার শেষ হতে না হতেই আবারও সেই লাঠি চার্জ শুরু করে সেই শিক্ষার্থীরা। তোফাজ্জলকে বেধড়ক লাঠি চার্জ করার পর ওই শিক্ষার্থীরা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মেডিকেলের ডক্টর তাৎক্ষণিকভাবে তোফাজ্জলকে মৃত ঘোষণা করে। এমন মর্মান্তিক মৃত্যুর জন্য আসামিদের কঠিন বিচারের দাবি জানিয়েছেন আমজনতা। মানুষ ক্যামেরার সামনে এসে বলে আমরা দেশকে স্বাধীন করেছি, দেশের কোনো মানুষের কোনো কিছু হতে দিব না, আমরাই সরকার, আমরাই এটা কোথায় ছিল যখন আমার ভাইকে মারা হয়েছে? আমরা এখানে যারা আছি সকলেই আমরা বরগুনা পাথরঘাটার মানুষ। ওর মতো অসহায় একটা মানুষ এরকম মাইরে ফেলায়, তাহলে আমাদের সমাজে যদি এই বিচারটা না হয়, তাহলে এরকমের তো পথে ঘাটে সবাই মানে পাখি মারার মতো মাইরে ফেলায়। পাখি আমার বাবা ভালো দামি দামি জিনিস আমার পাশে থাকতো, 24 ঘন্টা পরে থাকতো আমার রুমে। ও একটি কোনোদিন একটি শার্ট, একটি প্যান্ট, একটি কাপড়ও ধরে নাই। ও এই ধরনের একটি ছেলে ছিল। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই তোফাজ্জলের আসামিদের কেমন শাস্তি আপনারা আশা করছেন তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে, যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি, একটা মানুষকে এইভাবে মারবে